২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া নানা ঘটনা এখন আন্তর্জাতিক অঙ্গনে জোরালো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জমা দেওয়া একটি অভিযোগপত্রে সে সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী ৪ আগস্ট রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাং অফ ফোর নামে পরিচিত ৪ জন শীর্ষ উপদেষ্টার পরামর্শে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং চলমান আন্দোলন দমন করতে নির্দেশ দেন। জুলাই মাসে শুরু হওয়া গণবিক্ষোভ চলাকালে ঢাকার চানখারপুল এলাকায় সংঘটিত একটি মানবতাবিরোধী ঘটনার উপর ভিত্তি করে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা নিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে চেয়েছিলেন, তবে ওই সময় সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা তার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন। উপস্থিত ছিলেন তারেক সিদ্দিকী, যার সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। এমনকি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন, তবে তৎক্ষণাৎ তা গ্রহণ করেননি। পরবর্তীতে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি পদত্যাগের সম্মতি জানান। ৫ আগস্ট দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং পরে ভারত গমন করেন। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বেই শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়, যাতে স্কুল পড়ুয়াসহ একাধিক সাধারণ মানুষ প্রাণ হারান। পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার ওই দমন অভিযানে সরাসরি অংশ নেন, যা মূলত রাজনৈতিক নির্দেশনাতেই সম্পন্ন হয়। প্রতিবেদন অনুযায়ী ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপরও চালানো হয় সশস্ত্র আক্রমণ। এতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে এমন পর্যাপ্ত প্রমাণ রয়েছে যা আন্তর্জাতিক আদালতে দাখিল করলে তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা সম্ভব হতে পারে।